রাকিব ওই ভিপির জন্য রাকিবই বেস্ট, রাকিবের থেকে এই পোস্টে আর কেউ এখানে বেস্ট না। দেখেন ভাই, আমি যেটা খালি চোখে দেখা যায় না বা যেটা প্রকাশ্যে দেখা যায় না সেটা নিয়ে মন্তব্য করতে চাই না। আমাদের ইউনিভার্সিটিতে যারা প্রার্থী, অন্য যে প্যানেলেরই হোক, প্রত্যেকটা প্যানেলের প্রার্থীরা একে অপরের সাথে প্রত্যেকটা দিন কোলাকুলি করছে, খুব হাসি তামাশা করছে, মানে মনে হচ্ছে যে একে অপরের পরিপূরক। এই বিষয়টা দেখলে আসলে খুবই অবাক হয়ে যাই। আরও বেশি অবাক হই যেমন আমাদের হচ্ছে ক্রীড়া সম্পাদক নাফিস ভাই এবং ওই ছাত্র শক্তির হচ্ছে সোহান, ওরা দুইজন একই পদপ্রার্থী এবং একই সাথে বসে আবার একসাথেই সবসময় থাকে। এই জিনিসটা আসলে অবাক করার মতো। আসলে অন্য বিশ্ববিদ্যালয়ের কথা যদি আমি বলতে যাই, সেক্ষেত্রে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল একদমই ভিন্ন। আমি আমার বিশ্ববিদ্যালয় নিয়ে যেটা বলবো, আর এটা যে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান, আমি যদি ব্যক্তিগতভাবে বলি তাহলে এটা তো ছাত্রদলের প্যানেল না, এটা ছাত্রদল সমর্থিত প্যানেল এবং এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্যানেল। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এটা কীভাবে। এখন দেখেন, আমাদের ছাত্রদলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 700 জন বিশিষ্ট নেতাকর্মী আছে, শুধু নেতা যে পোস্টেড। তো এইখান থেকে আরও সাধারণ শিক্ষার্থী যারা আছে, এখান থেকে চাইলে পরে আমাদের একটা 10টা হয়তো বা কমিটি বা 10টা টিম দেওয়া যেত। সেক্ষেত্রে আমাদের কিন্তু ভিপি বা আরও যারা নন পলিটিশিয়ান 2-3 জন এইখানে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। এটা কেন? এখন যেমন আমাদের বড় ভাই 3 জন, একজন আমার বন্ধু এবং 2 জন বড় ভাই হচ্ছে ভিপি ক্যান্ডিডেট হয়েছিল, তারপরে তাদেরকে হয়তো বা আমার সংগঠনের জায়গা থেকে তাদেরকে বলে মনোনয়নটা উইথড্র করে নেওয়া হয়েছে। তো আমি মনে করি এটা এই কারণেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের প্যানেল না হয়ে পুরো বিশ্ববিদ্যালয়ের প্যানেল। কারণ যেমন রাকিব ভিপি প্রার্থী, আসলে এই ভিপি প্রার্থী তো আমি বা আমার সংগঠনের যে কেউ হতে পারতাম, কিন্তু এই কারণেই হওয়া হয় নাই যে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। রাকিব ওই ভিপির জন্য রাকিবই বেস্ট, রাকিবের থেকে এই পোস্টে আর কেউ এখানে বেস্ট না, সে আমার সংগঠনেরও কাজ যেখানেই হোক। ছাত্রদল এইখানে মনে করছে যে যোগসু নির্বাচনটা কোনো একক ছাত্র সংগঠনের না, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, এটা হচ্ছে নির্বাচন। সেক্ষেত্রে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ধারণ করে তাদেরকে নিয়ে এই প্যানেলটা তৈরি করে। দেখেন ভাই, আমি যেটা খালি চোখে দেখা যায় না বা যেটা প্রকাশ্যে দেখা যায় না সেটা নিয়ে মন্তব্য করতে চাই না। যেমন শিবির আমাদের ক্যাম্পাসে আমি যতটুকু জানি যে 6 জন 8 জন বিশিষ্ট একটা কমিটি আছে, তো আমি চিনলে জাস্ট ওদেরকেই চিনি, এর বাইরে তো আমি চিনি না। এখন ধরেন যে যেমন আমি ছাত্রদল করি, আমার ক্যাম্পাসে যারা পলিটিক্স করে বা এক কথা আমাকে হয়তো বা চিনে তারা জানে, বা এরকম যারা যে সংগঠনের সাথে জড়িত সবাই জানে। তো একটা যদি ক্যাম্পাসে বিশৃঙ্খলা হয় বা আমি যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাই, তো সেক্ষেত্রে আমার সংগঠন আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, অথবা একটা বিশৃঙ্খলা হইলে পরে আমাকে হয়তো বিপরীত যারা আছে তারা হয়তো যে কোনো একটা কারণবশত অ্যাটাক করতে পারে, আমাকে চিনে। এখন ধরেন যে ছাত্র শিবির কোনো একটা জায়গায় কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটাইলো বা কোনো কিছু একটা করলো, তা আমি গিয়ে বা অন্যান্য যারা আছে সাধারণ শিক্ষার্থী অথবা যারাই থাকুক, ওদের গিয়ে কি বলবে বা কি, ওদের যদি কখনো কোনো কিছু বলে তখন বলবে আমি সাধারণ শিক্ষার্থী, কখনোই প্রকাশ করবে না যে আমি শিবির। কিন্তু তখন ওই সাধারণ শিক্ষার্থীর মধ্যে থেকে যদি কেউ একজন কোনো কিছু করে বা ওটা যদি একটু সুনাম হয়, ওটা যদি উপরে উঠে আসে, সেক্ষেত্রে তখন প্রকাশিত হয় যে আমি শিবির। তার আগ পর্যন্ত তো আমরা জানতে পারি না যে শিবির। অতএব ওদের নিয়ে আসলে মন্তব্য করাটাও হচ্ছে বিপজ্জনক, কারণ আপনিও যে শিবির না সেটাও তো আমি ভাই সন্দেহ করতেই পারি। তো এই জন্য আমি ওদের নিয়ে কোনো কিছু বলতে চাই না।